নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো বাড়িতে হঠাৎ তুলসী গাছ শুকিয়ে গেলে কি অশুভ লক্ষণগুলো দেখা যেতে পারে এবং এর থেকে প্রতিকারের উপায়। বন্ধুরা, কম বেশি আমাদের হিন্দু বাড়িতে সকলেরই তুলসী গাছ আছে। আমরা জানি তুলসী গাছ শুধু আমাদের ধর্মীয় রীতিনীতি মেনেই নয়, তুলসী গাছ বাড়ির শোভা যেমন বর্ধন করে, তেমনি রোগ প্রতিরোধ ক্ষমতাকেও বাড়াতে থাকে। সকাল ও সন্ধ্যের সময় তুলসী গাছের জল ও ধূপ জেলে পুজো করার রীতি সেই আদিকাল থেকে রয়েছে। এও মনে করা হয় নিত্য সকাল ও সন্ধে তুলসী পূজা করা হলে গৃহে কখনো অন্ন ও অর্থের অভাব হয় না। দেবী লক্ষ্মীর পাশাপাশি ভগবান বিষ্ণু ও আশীর্বাদ পাওয়া যায়। হ্যাঁ বন্ধুরা, লক্ষ্মীর পাশাপাশি ভগবান বিষ্ণুরও আশীর্বাদ পাওয়া যায় এবং তুলসী পাতা সমস্ত দেবদেবীর পুজোতে লাগে, শুধুমাত্র গণেশ পুজো ছাড়া। কথিত আছে তুলসী গাছ সবুজ হলে মানুষের সৌভাগ্য বৃদ্ধি পায়। আর যেসব বাড়িতে তুলসী গাছ থাকে না, সেসব বাড়িতে সবকিছু থাকলেও সে বাড়ির কিন্তু শোভা বৃদ্ধি পায় না। কারণ মনে করা হয় হিন্দু বাড়িতে তুলসী গাছ না থাকলে তা অসম্পূর্ণ হয়ে যায়। এছাড়া কথিত আছে তুলসী গাছের বিভিন্ন অংশেই নানান দেবদেবীর বাসস্থান। দেবী জ্ঞানে তুলসীকে পূজা করা খুবই ভালো লক্ষণ এবং এটা আদিকাল থেকেই হয়ে আসছে। সকাল ও সন্ধ্যের সময় তুলসী গাছে ধূপ ও প্রদীপ জ্বালার রীতিও আদিকাল থেকে রয়েছে। আমরা জানি প্রতিদিন তুলসী গাছের জল অর্পণ করলে মা তুলসীর আশীর্বাদ লাভ করা যায়। এও মনে করা হয় নিত্য সকাল ও সন্ধে তুলসী পূজা করা হলে গৃহে কখনো অন্ন ও অর্থের অভাব হয় না। দেবী লক্ষ্মীর পাশাপাশি ভগবান বিষ্ণুরও আশীর্বাদ পাওয়া যায়। কথিত আছে তুলসী গাছ সবুজ হলে যেমন মানুষের সৌভাগ্য বৃদ্ধি করে, তেমনি শুকিয়ে গেলে বা হঠাৎ পাতা ঝরতে আরম্ভ করলে নানা রকম অশুভ লক্ষণ দেখা দেয়। তাই আমাদের সবসময় সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। কোন লক্ষণগুলো দেখা যায় অশুভ, সেগুলো নিয়ে আলোচনা করব। চলুন। জ্যোতিষ শাস্ত্র অনুসারে তুলসী গাছের শুকিয়ে যাওয়া গেলে বুঝতে হবে কোনো গুরুতর সমস্যা পরিবারে ধেয়ে আসতে চলেছে। যদি তুলসী গাছ শুকিয়ে ঝরে পড়তে শুরু করে, তাহলে আরো সতর্ক হতে হবে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে তুলসী শুকনো ও পাতা সব পড়ে গেলে বাড়িতে পিতৃদোষের উপস্থিতি নির্দেশ করে এবং যদি তুলসী গাছের রং কালো হয়ে যায়, তাহলে তা দৃষ্টির ত্রুটি নির্দেশ করে। একই সময়ে আপনার তুলসী যদি সমৃদ্ধ না হয়, তবে এটি ঘরে নেতিবাচক শক্তির লক্ষণ দেখা দিতে পারে। তুলসীর এই সব অশুভ লক্ষণ থেকে মুক্তি পেতে হলে প্রতিদিন তুলসী গাছে জল অর্পণ করুন। মনে রাখবেন, একাদশী ও রবিবারে তুলসীকে জল দেয়া ঘোরতর অন্যায়। এছাড়াও নিয়মিত সকালে ও সন্ধ্যার সময় তুলসী পুজো করতে পারেন। এছাড়া একটি প্রদীপ জ্বালান এবং প্রতিদিন 5 বার পরিক্রমা করুন। বিশ্বাস করা হয় তুলসীর মঞ্জুরির আগমনও শুভ বলে মনে করা হয়। কথিত আছে যখন মঞ্জুরি তুলসীর ওপর প্রচুর পরিমাণে ফুটে ওঠে, তখন ধন সম্পদের দেবী লক্ষ্মী প্রসন্ন হন। দেবী লক্ষ্মীর কৃপায় অর্থের স্থান কখনোই শূন্য হয় না, সব কাজে সাফল্য অর্জিত হয়। বাস্তুশাস্ত্র অনুসারে তুলসী গাছ বাড়িতে থাকলে নেতিবাচক শক্তি প্রবেশ করে না। তাই গাছ শুকিয়ে গেলে তা বাস্তুদোষের কারণও হতে পারে। এর প্রতিকারগুলো কি তাহলে?
শুকিয়ে যাওয়া গাছটিকে তৎক্ষণাৎ না ফেলে দিয়ে শুভ দিনে তা অন্য স্থানে সরিয়ে দেওয়া উচিত। নতুন করে তুলসীর চারা লাগিয়ে পুরনো স্থানটিকে পুনরায় সতেজ করা যেতে পারে। গাছটিকে পর্যাপ্ত আলো ও জল সরবরাহ নিশ্চিত করতে হবে। গাছটির মাটি নিয়মিতভাবে পরিবর্তনও করা যেতে পারে। শুকিয়ে যাওয়া পাতা ও ডালপালা নিয়মিতভাবে ছেঁটে ফেলতে হবে। গাছের চারপাশে অতিরিক্ত জল না জমতে দেবেন, সেটিও খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা, আপনারা জানতে পারলেন যে হঠাৎ তুলসী গাছ শুকিয়ে গেলে কি অশুভ লক্ষণ দেখা দিতে পারে এবং তার প্রতিকারের উপায়ও কি। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে পাশে থেকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।